নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 21 তারিখ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া। এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বিস্তারিত দেখুন, বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা। এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যে কিছুটা মন্দারমণি, কাঁথি এবং খাজুরির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকে জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক। এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত গঙ্গাসাগর, নামখানার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, দেখুন পাথর প্রতিমা, গঙ্গাধরপুর এবং হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে গোসাবা, কুমিরমারি, ঝড়খালি। এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝারিপুরের দিকেও বৃষ্টি হতে পারে। কোন জায়গায় বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝারিপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা, খড়দা, উলুবেড়িয়া এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে নিউ টাউন কলকাতা। দেখুন যদি আমরা দেখি নিউ টাউন কলকাতা, পানিহাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে। তবে দশঘোড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাদ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নগরুকা, হাবড়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আরামবাগের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা আরামবাগ, পাবা এদিকে দেখুন কিছুটা যদি আমরা দেখি জগৎবল্লভপুর এবং খানাকুল, ঘাটালের দিকে বৃষ্টি হতে পারে। খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং প্রচণ্ড বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি জগৎবল্লভপুর, দশঘোড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। মেমারির দিকে বিশেষ করে মেমারির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকে জেলাগুলোতে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকবে। মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মুড়ি, পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, মঙ্গলবালাপুর এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমানের পাশাপাশি বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কিছুটা সোনামুখীর দিকে বৃষ্টি হতে পারে, দুর্গাপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পূর্ব বর্ধমানের পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা পূর্ব বর্ধমান সংলগ্ন দেখুন মেমারি, পাশাপাশি দেখুন খণ্ডঘোষ, গলসি, ভাতার, মন্তেশ্বর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বর্ধমানের উপর দিকের বোলপুর, কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম সংলগ্ন সিউড়ি, বোলপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে, কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলা জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং পাশাপাশি রামপুরহাটের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুমকা, নলহাটি, দুলিয়ানের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়া, মুড়ির দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, মঙ্গলবালাপুর, কাশীপুর এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খুবই হালকা বৃষ্টি হতে পারে সোনামুখী,
দুর্গাপুর, বাঁকুড়া, বোলপুর, গুসকরার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে মূলত বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে কিছুটা, দেখুন এদিকে বহরমপুর, বেলডাঙ্গার দিকে বৃষ্টি হতে পারে, রামপুরহাটের দিকে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 22 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি কেমন কী সম্ভাবনা, দেখুন 22 তারিখ শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত দক্ষিণ 24 পরগনা দিকে বৃষ্টি হতে পারে, দেখুন দক্ষিণ 24 পরগনা পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কাঁথি, মন্দারমণির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও কিন্তু নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু দেখা দিয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের বেলদা, জলেশ্বর, কাঁথি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর, বালিচকের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত দেখুন মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিশেষ করে কেশপুর, শালবনী, গোয়ালতর এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিয়াতলা, জয়নগর, মাজিলপুর এবং পাশাপাশি দেখুন যদি দক্ষিণ বারাসত এবং দেখুন কিছুটা দক্ষিণ 24 পরগনার কিয়াতলার পাশাপাশি কুলপি, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গোসাবা, কুমিরমারি, ঝড়খালির দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং একটু জোরালো বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন বাঁকুড়ার দিকে কিন্তু জোরালো বৃষ্টি হতে পারে। মূলত বাঁকুড়া, ছাতনা, শালদিয়া, ইন্দোপুর, বেলাতর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, বেলাতর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বোলপুর, গুসকরা, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলার কোনো জায়গায় 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 23 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি আবহাওয়া কিন্তু কিছুটা পরিষ্কার থাকবে, শুধুমাত্র উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের মূলত উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত উড়িষ্যা, জলেশ্বর, বেলদা, দীঘা, কাঁথি, দাঁতন, এগরা, মহানপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার মূলত গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর এবং পূর্ব মেদিনীপুরের উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুরে বালিচক, খড়গপুর দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত বালিচক, পিংলা, বেলি এবং পাঁশকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দননগর, আরামবাগ, পূর্ব বর্ধমান, শান্তিপুর, কলকাতার কোনো জায়গায় বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমরা দেখি কিছুটা কাটোয়া, দুর্গাপুর, সিউড়ির দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 21 তারিখ শুক্রবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু জোরালো থাকবে। চট্টগ্রাম, মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে সাতক্ষীরা, শ্যামনগরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং খুলনার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরাট, বরিশাল এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, পাশাপাশি সেনবাগ, এই ফরিদগঞ্জ, মতিরহাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে কুমিল্লার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর, নগরপুর এবং কিশোরগঞ্জের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন সন্ধ্যেতে রাতের মধ্যে দেখুন মোটামুটি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এখানে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো দেখতে পাচ্ছি। কিছুটা সিরাজগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, লখাই, মৌলভীবাজার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পাবনার দিকে সন্ধ্যেতে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে। সিঙ্গুর মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে এবং বগড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চারাজিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।